বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিও টপিকসটা কিন্তু খুব সাধারণ কিন্তু অসাধারণ একটি ভিডিও হতে চলেছে। এটি তোমরা হয়তো অনেকের ভিডিও দেখে থাকবে, অনেকেই দেখবে বলবে ইউটিউব স্টুডিও থেকে ভিডিও আপলোড করলে সেই ভিডিও ভাইরাল হয় না। আসলে কিন্তু জিনিসটা এমন না। বাস্তবিকতা হলো যেভাবেই হোক ভিডিওটা যদি সঠিক নিয়মে তুমি আপলোড করতে পারো তাহলেই ভিডিওটি ভাইরাল হবে। বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, যখন তোমরা ডাইরেক্ট ইউটিউব থেকে ভিডিও আপলোড করবে এবং ইউটিউব স্টুডিওর মাধ্যমে ভিডিও এডিট করবে, তখন খেয়াল করবে যে নিয়ম কানুনগুলো আমি দেখাচ্ছি এই নিয়ম অনুযায়ী ভিডিওটা আপলোড করতে, তাহলেই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবার চান্স থাকবে। অন্যথায় কিন্তু তোমার ইচ্ছা মতো যদি তুমি কাজ করো সেক্ষেত্রে কিন্তু সেই ভিডিও হয়তো ভাইরাল হওয়ার কোনো সুযোগ থাকবে না। বন্ধুরা, প্রথমে আমরা মোবাইল ফোনের স্ক্রিনে যাই। বন্ধুরা, সর্বপ্রথম তুমি তোমার মোবাইলের ইউটিউবের ভেতরে প্রবেশ করবে। ইউটিউবের ভেতরে প্রবেশ করার পরে তোমার চ্যানেলের ভেতরে প্রবেশ করবে। ইওর চ্যানেলে যাওয়ার পরে নিচে দেখো প্লাস চিহ্নটা দেবে, এরপরে আপলোড ভিডিও। এবার তুমি যে ভিডিওটা আপলোড করবে সেই ভিডিওটা দিয়ে দেবে। এরপরে উপরের দিকে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে বেশ কিছু অপশন দেখাচ্ছে, এগুলো তুমি কিছুই করবে না, জাস্ট নট ইটস মেড ফর কিড এইটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে তুমি ব্যাক চলে আসবে। ব্যাক চলে আসার পরে দেখো, ব্যাক চলে আসার পরে টাইটেল ডেসক্রিপশন কিছুই দেবে না। না দেওয়ার পরে তুমি এখান থেকে ভিডিওটি আপলোড করে দেবে। হ্যাঁ, এই যে দেখো ভিডিওটি আপলোড হচ্ছে, একটু সময় লাগছে। হ্যাঁ, ভিডিওটি আপলোড হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা এরপরে ডিরেক্ট চলে যাব ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওর যে অ্যাপসটি আছে, এটা যদি তোমার ফোনে না থাকে অবশ্যই তুমি ইউটিউব স্টুডিও অ্যাপসটি অবশ্যই তুমি ডাউনলোড করবে। এই যে আমরা এখন ইউটিউব স্টুডিওর ভিতরে প্রবেশ করছি। দেখো, আমরা একটু আগে যে ভিডিওটি আপলোড করলাম সেটা এখানে শো করতেছে। উপরে ওই যে কলম আকৃতির যে ছবিটি আছে ওইটার উপরে ক্লিক করলে এটা এডিট করা যাবে। এবার আমরা এডিট অপশনে চলে আসলাম। এডিট অপশনে এসে ওই কন্টেন্টের উপরে ক্লিক করলাম। ওই যে দেখো উপরে ওই যে কলম চিহ্ন দেওয়া মতো ওইটার উপর ক্লিক করার পরে এখন দেখো এখানে টাইটেলে দেখো লেখা আছে 3 জুন 2022। এইটা কেটে দিতে হবে। এটা কেটে দাও। কেটে দেওয়ার পরে এখানে তোমার ভিডিওর যে টাইটেলটা আছে সেইটা এখানে বসাও। আস্তে আস্তে সুন্দর করে বসাবে যেন কোনো ভুল ত্রুটি না হয়। এরপরে নিচে ডেসক্রিপশনে আছে, ওই ডেসক্রিপশনে তোমার যে ডেসক্রিপশন আছে সেটা বসাও। এখানে অবশ্যই ভিডিও টাইটেলটা প্রথমে দেবে, তারপরে ভিডিওর ডিটেলসটা দেবে। আমি এখানে শর্টকাটে দেখিয়েছি যার জন্য আর অত বেশি কিছু লেখিনি। এরপরে দেখো পেন্ডিং অপশনের এখানে 3টে অপশন পাওয়া যাবে। পাবলিক তুমি করলে করতে পারবা, এর পরবর্তীতে শিডিউল করলে শিডিউল করতে পারবা, আনলিস্টেড করে রাখলে আনলিস্টেডও করতে পারবা। এই যে দেখো এখানে শিডিউল কিভাবে করতে হয়, শিডিউলের উপরে ক্লিক দিলে কোন তারিখে তুমি করতে চাচ্ছ এবং ডানি সাইডে কোন সময়ে তুমি করতে চাচ্ছ সেই অপশনটা আছে, সেইটা এখান থেকে তুমি সেট করে নিতে পারবে। এরপরে দেখো আমি প্লে লিস্ট একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কোন প্লে লিস্টে তুমি তোমার ভিডিওটি রাখতে চাচ্ছ সেইটা এখানে সেট করতে হবে এবং প্লে লিস্ট মাস্ট বি তোমাকে সেট করতে হবে। দেখতে পাচ্ছ কিভাবে ভিডিওটি আমরা প্রক্রিয়া চালাচ্ছি আপলোড করার। এরপরে ট্যাগ, এই যে নিচের দিকে দেখো এই ট্যাগ এখান থেকে তুমি সেট করে দিতে পারবে। চ্যানেলের ক্যাটাগরি এখান থেকে তুমি সেট করে দিতে পারবে। এই যে ট্যাগগুলো করার জন্য কি করতে হবে, এই দেখো এই যে নোটপ্যাডে আলাদাভাবে তুমি ট্যাগগুলো লিখে রাখবে। নোটপ্যাডে ট্যাগগুলো লিখে রাখার পরে এইখান থেকে তুমি কপি করবে। কপি করে ডাইরেক্ট ট্যাগে বসিয়ে দেবে, তাহলে কিন্তু বারবার ওই ট্যাগ লেখার ঝামেলা থাকবে না। যেটা আমি শর্টকাটে করার জন্য সবসময় এই প্রক্রিয়াটাই বেছে নিই আর কি। আমার বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ আসছে, আমি ওয়াইফাই লাইনটা নিয়ে নিচ্ছি। দেখো আরও ট্যাগ লিখতেছি আমি। এই ট্যাগগুলো একসাথে আমি কপি করে ডিরেক্ট
ওইখানে ট্যাগে বসিয়ে দেব। এই যে কপি করলাম, কপি করার পরে এখন দেখো বন্ধুরা আমি এই যে ট্যাগের এইখানটায় বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, এর নিচেই দেখো ক্যাটাগরি আছে, এর নিচেই ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরির ক্ষেত্রে তোমার চ্যানেলের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা তুমি সিলেক্ট করে নিতে পারবে এইখান থেকে। ক্যাটাগরিটা অবশ্যই যেন সঠিক হয় সেটা তুমি খেয়াল রেখো সব সময়, কারণ ক্যাটাগরি ভুল হলে কিন্তু ভুল লোকের সামনে যাবে তোমার ভিডিও, এবং এই ভিডিও কিন্তু কেউই দেখবে না। তখন কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশন কমে যাবে এবং কোনো ভিউজই আসবে না, এবং তোমার পরিশ্রমটাই বৃথা হবে। এরপরে দেখো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এইটাই থাকবে, যাতে তোমার ভিডিও কেউ কপি করে আবার দিয়ে দিতে না পারে, অর্থাৎ রিইউজ যাতে না করতে পারে তোমার ভিডিওটা। যদি তুমি মনে করো সবাই তোমারটা দেখবে, তাহলে তুমি নিচের অপশনটা ক্লিক করবে। আমি এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটাই ক্লিক করলাম। মোটামুটি আমাদের কিন্তু ভিডিও সেটআপ দেওয়া হয়ে গেছে। এখন আমি লাইনটা একটু ঠিক করে নিচ্ছি, একটু ডিস্টার্ব দিচ্ছে আর কি। এখন দেখো বন্ধুরা, ভিডিওটি কিন্তু আপলোড হচ্ছে। এই যে এখান থেকে থাম্বনেলও তুমি চেঞ্জ করতে পারবে। আমরা এখন থাম্বনেল চেঞ্জ করছি। দেখো বন্ধুরা কিভাবে থাম্বনেল চেঞ্জ করা যায়। এখানে অপশন আছে, ইউটিউব যে অপশন দিয়েছে সেখান থেকেও তুমি যে কোনো একটা বেছে নিতে পারবে। 3টে অপশন থাকে ইউটিউবের, আর তুমি যদি দিতে চাও সেখান থেকেও তুমি তোমার ভিডিওর যে থাম্বনেল তৈরি করেছো সেই থাম্বনেলটা তুমি অ্যাড করে দিতে পারবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ভিডিওর প্রক্রিয়া আমাদের টোটাল শেষ। এখন উপরে ডানি সাইডে ওই যে সেভ বাটন, ওই সেভ বাটনে ক্লিক করে দিলাম। এইবার দেখো ভিডিওটা অলরেডি কিন্তু আপলোড হয়ে গেছে। ভিডিওটি আপলোড হয়ে গেছে, একটু সময় লাগছে। তুমি এই ভিডিও কত দূর গেছে এইটা দেখার জন্য কিন্তু ইউটিউবের ভিতরে প্রবেশ করতে পারো। ইউটিউবের ভিতরে গিয়ে উপরের দিকে দেখো ভিডিও লেখা আছে, ওই ভিডিও অপশনে ক্লিক করবে। ক্লিক করলে দেখো তোমার ভিডিওটা কত % আপলোডিংয়ে আছে সেইটা বোঝা যাচ্ছে। তার মানে এটা এই যে দেখো এখান থেকে দেখা যাচ্ছে প্রায় আপলোডের কাছাকাছি আর কি, 100%। ওটা 100% হয়ে গেলে আপলোড হয়ে যাবে। বন্ধুরা 100% আপলোড হওয়ার পরে যদি আমরা স্টুডিওতে আসি, তখন দেখো ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ভিডিওটা আপলোড হয়ে গেছে। ঠিক এই নিয়মে তোমরা ভিডিওগুলো আপলোড করবে এবং পরিশ্রম করে যাও, চেষ্টা করে যাও, হতাশ হয়েও না, দেখবে তোমার ভিডিও একদিন ভাইরাল হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। আর এই ধরনের তথ্য পেতে এবং আপডেট ভিডিও পেতে অবশ্যই তুমি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। আজ আমি যাচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।